প্রিয় দর্শক, আজকের সমাজের বাংলাদেশে যে সমস্ত লোক সমাবেশ রয়েছে, ওলামায়ে কেরাম ছাড়া, ইমামগণ ছাড়া, মুফতি মুহাদ্দিসগণ ছাড়া, জেনারেল লাইন বলেন, অশিক্ষিত বলেন, কর্মজীবী বলেন, শ্রমজীবী বলেন, সবার মুখে মুখে একটাই যে আজকে হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, বলবো যে মাদ্রাসা দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, তো আপনার কি মাথায় আসে না যে অলিতে গলিতে শুধু চা দোকান হচ্ছে, চা স্টোর হচ্ছে? এটা কি ব্যবসা নয়? ডাক্তার ডিসপেন্সারি ঢাকা শহরের অলিতে গলিতে সমস্ত জায়গা হচ্ছে, এটা কি ব্যবসা না? মুদি দোকান অলিতে গলিতে হচ্ছে, এটা কি ব্যবসা না? শুধু মাদ্রাসাটা দেখছেন আপনি ব্যবসা হচ্ছে, শুধু মাদ্রাসাটাই ব্যবসা। আমি বলবো যে যিনি এই কথা বলেন যে ব্যবসা, আমি তিনাকে প্রশ্ন রাখলাম যে ভাই, আমার সূরা ফাতিহা শুদ্ধ আছে? অবশ্যই আছে। আমি বললাম প্রত্যেকে শিখছেন? আমি 3 সিলার সময় দিয়ে আল্লাহ রাস্তায় শিখে আসছি। দেখলাম ওনার সূরা কেরামতের মধ্যে এখনো 7 বারের সূরার মধ্যেই ভুল। বেশি হলো আজকের সমাজ মানুষের মধ্যে যে মাদ্রাসা একটা ব্যবসা আলোচনা চলে, তার মানে চুলকানি একটাই যে মাদ্রাসা তো হচ্ছে না, শুধু চুলকানি একটাই, এত মাদ্রাসা করে কা, এত অলিতে গলিতে মাদ্রাসা হয় কা, এত ঢাকা শহরের এক একটা বিল্ডিং এক একটা মাদ্রাসা হয় কেন? এই তার চুলকানিতেই মানুষের একে অপরের সাথে শুধু সমালোচনা বিদ্রুপ চলতেছে। আমি বলবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম দিয়ে শিক্ষা করা প্রত্যেক নর-নারী মুসলমানের জন্য ফরজ। এই ফরজিয়ত যে যারা ইলম শিখে নেয়, ফিকাহ শিখে নেয়, দোয়া শিখে নেয়, হাদিস শিখে নেয়, পবিত্র কোরআন শিখে নেয়, অর্থাৎ ধর্ম যে তার উপরে শিক্ষা করা অর্জন ফরজ ছিল, সে যে অর্জনটা করে নেয়, এই জন্য তো সে ধর্ম দিন না শিখার কারণে, ইলম না শিখার কারণে সে বঞ্চিত হয়েছে, সে কবিরা গুনাহের মধ্যে শামিল হয়ে গেছে। এখন দেখা গেছে সে চিন্তা করলো আমার বয়স হয়ে গেল এখন 80, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। এই জন্য সূরা কেরাত শেখার জন্য হয় তিনি সময় পেলে তাবলীগে ঢুকেন, আর না হয় কোনো পীর মাশায়েখের দরবারে, চরমনের ইশাবের হুজুরের দরবারে যায়, বা কোনো আল্লাহ ওয়ালা সোহবতে যায়, বা কোনো ইমাম সাহেবকে ধরে ধরে সূরা কেরাত শিখে। আরে ভাই, প্রশ্ন হলো আপনার বয়স হয়ে গেছে 80, আপনি এখন একটা সবক দিলে আপনার 13 বার যায় ভুল, আপনাকে একটা মেহনত করলে আপনার দাঁত ভেঙে যায়, আপনার ওই ক্যারাটটা, আপনার ওই বিষয়টা শুদ্ধ হয় না। কিন্তু আপনার এখন মৃত্যুর পরোয়ানায় আপনার সময় এসে গেছে, আপনার জীবনটাকে আপনি দুনিয়া নিয়ে মেহনত করেছেন, দুনিয়ার পিছে শুধু চলছেন। দেখা গেছে আপনি সূরা কেরাত আজ পর্যন্ত পারেন না, কালেমাটা শুদ্ধ করে যেতে পারেন না, এখন কবরে চলে গেছেন, কবরে যায় আপনার দেখা যায় এই এখন আপনার কেরাত অশুদ্ধ নিয়ে গেছেন, দিন ধর্ম না শিখে কবরে চলে গেছেন। ওটার মুআমালাত তো শুধু আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে। আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, জিজ্ঞাসিত আপনার হইতেও পারেন, নাও হইতে পারেন, এটা তো আপনার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনি যদি দিন ধর্ম শিখেন নেই, জীবনটাকে শুধু দুনিয়ার মধ্যেই পরিচালিত করছেন, আপনার পরিচিত রয়ে গেছে, আপনার নামাজ পড়েন নেই, আপনার নামাজ যাই পড়ছেন তাও নামাজের কেরাতের মধ্যে আপনার ভুল ছিল, অশুদ্ধি ছিল, অথচ নামাজ ভাঙের কারণের মধ্যে 1 নম্বরে আসছে তো নামাজ কেরাতে অশুদ্ধ পড়া। কেরাত অশুদ্ধ বলে তো নামাজ হবে না। আপনার জীবনের মধ্যে কত নামাজ পড়েন নেই, যাই কিছু আপনি পড়েছেন সব অশুদ্ধর মধ্যেই পড়েছেন। এই জন্য প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো যে ইলম দিয়ে শিক্ষা করা যে ফরজ ছিল, আপনি ফরজিয়ত আদায় করতে পারেন নাই। আপনি এখন 80 বছর বয়স হয়েছেন, তাবলীগের সিলসিলাতে ঢোকার চেষ্টা করতেছেন, আর না হয় কোনো চরমনের পিশাবের দরবারে যায় আপনি কেরাত শিখার একটা চেষ্টা করতেছেন। কেন? আপনার উপরে তো দিন ধর্ম প্রচার করা, দিনের জানমাল খরচ করা ফরজ ছিল, আপনি সেই ফরজিয়ত আদায় করেন নাই। ইলম দিয়ে শিক্ষা অর্জন করা ফরজিয়ত আদায় করেন নাই, আপনি কোনো লাইনে আদায় করেন নাই। ওটা আপনার মুআমালাত তো হিসাব নিকাশ রবের সাথে হবে। এখন প্রশ্ন হলো, আপনি বলেন শুধু মাদ্রাসা দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমি আপনাকে বলবো যে আজকে সারা বাংলাদেশের শহর কেন্দ্রিক অলিতে গলিতে এক একটা বিল্ডিং এ এক একটা মাদ্রাসা আল্লাহর রহমতে হতেছে। এই মাদ্রাসা হওয়ার কারণে আপনার নাতি পুতি ছেলে মেয়ে যারা এই কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, মাসালা মাসাইল শিখতেছে, দিন ধর্ম শিখতেছে, ওদের যে ফরজিয়ত ছিল ইলমে দ্বীন,
আল্লাহর রহমতে সে ফরজিয়ত থেকে সে আদায় করতেছে। প্রশ্ন হলো, এই ছেলে বা এই মেয়ে যখন তার বয়স 70 হবে বা 80 হবে, আল্লাহ রহমতে তার কেরাত শুদ্ধ করার জন্য, ফিকাহ মাসআলা মাসাইল জানার জন্য, দৈনন্দিন এই আপনার মাসনুন দোয়া শিখার জন্য আপনার কোনো ফিরের দরবারে যাওয়া লাগবে না। কোনো দাওয়াত তাবলীগের মেজবতে সে মেহনত করে ওখানে সে সূরা কেরাত শিখা লাগবে না। যেহেতু সে শিখতে পারে, তাহলে সারা বাংলাদেশের সব মানুষ এখন থেকে যদি 80 বছর পরে এরা 80 বছর বয়স হয়, তাহলে এদের সকলেরই সূরা কেরাত শুদ্ধ, হাদিসও পারে, দোয়াও পারে, মাসআলাও পারে, পবিত্র কোরআনও শুদ্ধ পারে। তাহলে আলহামদুলিল্লাহ তার এই ব্যাপারে আর মেহনত করা লাগবে না। এখন সে মেহনত করবে আল্লাহ তাআলা মনোনীত দ্বীন কিভাবে দুনিয়ার মধ্যে জিন্দা হয়, সে সেই প্রচেষ্টা করবে। প্রিয় দর্শক, এজন্য আমরা এই কথা বলবো না যে মাদ্রাসা আজকে ব্যবসা। হ্যাঁ, আপনি বলতে পারেন ব্যবসা, কিন্তু ব্যবসা বলেই সারা বাংলাদেশের সমস্ত আজকে মুসলমানদের সন্তানগুলা পবিত্র কোরআন ছেলে বলেন মেয়ে বলেন তারা শিখতেছে। সর্বলাইনে তারা শিখে এক আল্লাহ তাআলার হুকুম হাকাম চলার জন্য একটা মেহনত তারা করতেছে। ওয়েলকাম, তাকে বাহা দেওয়ার দরকার, তাকে আহালান সাহালান দেওয়ার দরকার। যে আলেম মাদ্রাসা করেছে তাকে ভালোবাসার দরকার, তার জন্য দোয়া করার দরকার যে মাশাআল্লাহ আমি পারি নাই, এই মাওলানা সাহেব, এই মুফতি সাহেব, এই হাবেজ সাহেব এই মাদ্রাসা করেছেন, আজকে এই সমাজের ছেলেমেয়েরা দ্বীন ধর্ম শিক্ষার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।